প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমরা কিন্তু আজকে হাজির হয়ে গেছি নতুন কোনো রেসিপি নিয়ে আমাদের এক বেদে পরিবারে। আর আমাদের ভাবি কিন্তু আজকে মজাদার কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। ভাবি, তাহলে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন আজকে? ডিম রান্না করবেন। এই যে প্রিয় ডিম আর কি শাক আলু। তাহলে প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের এই ভাবির হাতের মজাদার আজকের রেসিপি। এই দেখুন আপনার আলু সিদ্ধ দেওয়ার জন্য দেখুন কিছু পরিমাণ পানি দেওয়া হচ্ছে আলুতে। এই যে দেখুন আলুগুলো এখন সিদ্ধ দেওয়া হলো। রসুন কাটা হচ্ছে, রসুন দিমু, আদা দিমু। বাহ, সবকিছু দিয়ে একবারে সুস্বাদু ভাবে রান্না হবে। এই যে রসুন, এরপর আপনার আদা। ওই তান কি উঠবে একটু আমরা করি, আমরা কত গেলে বুঝবা। এই দেখুন ভাবি, ডিমগুলো ভাঙতেছেন কি ভাজি করার জন্য? না না, সেদ্ধ দিমু। ডিম ভাঙিয়ে সেদ্ধ দেওয়া হবো। প্রিয় ভিউয়ার্স, একদম দেখুন আনকমন। আমরা কিন্তু আনাম ডিম সারা জীবন সেদ্ধ দেই, আর এখন কিন্তু আপনাদের দেখা হচ্ছে ডিম ভাঙিয়ে সেদ্ধ দেওয়া। এখন মাছ আনতে যাইতে যাবো, মাছ আনতে কষ্ট এই যে আপনার পেঁয়াজ গুলো এখন কুচি করে নেওয়া হচ্ছে। এটা কি ভাবি, এটা কি আপনার এটা কি ভাজি করাবো নাকি রান্না করার জন্য? এই ডিমের ভিতরে দিমু, দিয়ে ডিমও সিদ্ধ দিমু। এই ডিমের ভিতরে দিয়ে সিদ্ধ। বাহ, প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপিটা কিন্তু একদম আনকমন হতে যাচ্ছে। অবশ্যই রেসিপিটা হবে কিন্তু সে লেভেলের সুস্বাদু। আর আপনিও চাইলে কিন্তু ভাবির মতো এভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন। এই যে মুখ তো ভাত না খাই না, দেখেন সুন্দর করে দেখেন প্রিয় ভিউয়ার্স, আপনার সবকিছু কুচি কইরা একসাথে দেখুন ডিমের সাথে। এটা কিন্তু আপনার ডিম ভাজি হচ্ছে না, এটা কিন্তু আপনি রান্না করার জন্য, সিদ্ধ করার জন্য এই অবস্থা। দেখেন সেই লেভেলের রান্না। হাতি তো বাতা না খালাম না, দেখ খাই দেখুন এখন আলুর সাথে সিদ্ধ দেওয়া হলো। বাহ,
ভাবি তাহলে এগুলা কি বাইটা নেওয়া হইতেছে? হ্যাঁ, রসুন পেঁয়াজ আদা। বাহ, এই দেখেন আপনি তো অনেক দেশে যা বক্সিগঞ্জ কি আমাকে দুইজন আইছিল না? আমরা দুইজন প্রিয় ভিউয়ার্স, এই যে এখানে দেখুন রান্না হচ্ছে আর এই তার সাথেই দেখুন নদী। এই দেখুন নদীর পাড়ে কিন্তু আজকে আমাদের এই যে ভেদে ভাবি রান্না করে দেখাচ্ছে। এই দেখুন মজাদার রান্না এবং কি আনকমন রান্না। আপনার এই দেশে এই দেশ দিয়ে তো না। এই যে প্রিয় ভিউয়ার্স, আদা বাটার পরে এখন পেঁয়াজ রসুন বাটা হচ্ছে। হ্যাঁ, এই দেখুন দেখুন ভাবির পাটাটা কিন্তু অনেক সুন্দর, ছোট বাটা। আসলে এই বেদে পরিবারের সবার পাটাই ছোট, তাই না ভাবি? আমাকে সবাই জায়গা জায়গা যায় না, এই নিয়ে সাথে করে নিয়ে যায়। সাথে করে নিয়ে যায়। মানুষের বাড়িতে কদিন যাওয়া যাইব না। ওইখানে কাজে গেছিলাম। এই দেখুন বাইটা রাইখা দেওয়া হলো। এই যে দেখুন বাবি কিন্তু এখন মরিচ কাটতেছে, কাঁচা মরিচ। এই যে বাবিদের ঘরে এখানে আপনার থাকে আর সাথে কিন্তু এই যে সবকিছু রান্না বান্নার জিনিস রাইখা দিছে। এক সাইডে বিছানা, তাই না ভাবি? আর এক সাইডে রান্না বান্নার জিনিসপত্র। আর কয়েকদিন বিদেশ পাতা। এই দেখুন ভাবি হয়ে গেছে এটা। হ্যাঁ হয়ে গেছে। বাহ, বিরাট বুদ্ধি। হয়ে গেছে। কি এটা ভাবি? ধইনা। হ্যাঁ, ধইনা দিন। এটা দেখি, এটা কি ই করা হবে, গুঁড়া করা হবে? এটা কি ভাজা নাকি কাঁচা? এটা ভাজ দেবো। ভাবি কিন্তু আজকে আপনাদের মজাদার রেসিপি রান্না করে দেখাচ্ছে, যেন আপনারা সম্পূর্ণ রেসিপি দেখে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং চাইলে এভাবে আপনার ভাবির মতো রান্না করতে পারেন। এই দেখুন ধনিয়া জিরা সবকিছু দিয়ে দিল। আর এটা গরম মশলা, এই দেখেন গরম মশলা সব একসাথে এগুলা ভাজা দেওয়া হবে। তারপর এই ছোট, এটার নাম কি হবে? এই শেষনিতে আপনার সেটা গুঁড়া করা হবে। হলুদ, হলুদের গুঁড়া। এই যে এখন দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। মরিচটা কম খা, কাঁচা মরিচ দিছি যে এর জন্য তাহলে জাল বেশি হয়ে যাবে। লাগবে না। মুখ তোলে সুন্দর দিয়ে কি করে? না, মুখ না তোলে লাভ চলবে। দেখুন মাছ ভাত নিয়ে দাঁড়িয়ে আছো বা দেখুন ওই দাম মা কুটে। এই যে দেখুন আলু কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তার সাথে এই যে ডিমও, হ্যাঁ এই যে আপনার সবকিছু দিয়া ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, সেই ডিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ ডিম, এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ডিম দিয়া আর আলু দিয়া হ্যাঁ রান্না করা হবে। এই যে এখন আপনার দিয়ে দেওয়া হইলো, হ্যাঁ এটা কি বল, লং গরম মশলা যা কিছু আছে সব একসাথে আপনার এই যে ভাজার জন্য।
এই দেখুন আপনার সবকিছু একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে বা ভেজে নেওয়া হচ্ছে। আর এগুলি কিন্তু আপনার ছেঁচনিতে সুন্দর করে গুঁড়া করে নেওয়া হবে। এই দেখুন সবকিছু ওই বাটিতে রাখা দেওয়া হচ্ছে আর এটাকে গুঁড়া করা হবে। বাহ, ডিম দেখুন কত সুন্দর করে এখন সিদ্ধ ডিম এই যে কাটা হচ্ছে। এ পিঠার মতো হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই যে দেখুন এখন সেদ্ধ আলুগুলি ছিলে নেওয়া হচ্ছে। এই যে এখানে ডিম সিদ্ধ তার সাথে এই যে আলু সিদ্ধ সব কিছু আপনার কাইটিয়া এই দেখুন বাটিতে বা ডাহুনে রাখা দেওয়া হচ্ছে। আর এই যে এখন লড়াতে তেল দেওয়া হচ্ছে। এই দেখুন এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। এটা আবার ভাজি করতে হবে। বাহ, প্রিয় ভিউয়ার্স দেখুন একবার সিদ্ধ করা হচ্ছে আর একবার ভাজি করা হচ্ছে। এই দেখুন এখন ভাজি করার জন্য আবার দিয়ে দেওয়া হলো। দেখুন আপনার আলুগুলি সেদ্ধ আলুগুলি সুন্দর করে কাটিয়া পিস পিস করে এই যে আপনার এখানে রাইখা দেওয়া হলো। আর এই যে এখন দেখুন ডিমগুলি একদম ভাজি ভাজি করে নেওয়া হয়েছে। বাহ, এই সব কিছু একবারে ভাজা নেওয়া হচ্ছে। এই দেখুন এখন এটা নামানো হলো। হ্যাঁ, হয়ে গেছে ভাবে আবার দেব, এটা আবার রান্না করা হবে। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স এটা নাকি আবার রান্না করা হবে। দেখুন আবার তেল দেওয়া হচ্ছে। এই যে এখন লবণ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখুন হলুদের গুঁড়া পরে আছে, মরিচের গুঁড়া, তার সাথে মরিচ আর লবণ পানির সাথে এখন সবকিছু মিক্সড করে নেওয়া হচ্ছে যাতে আগুন না লাগে। এই দেখুন আর এই দেখুন এখন এরা রাখবে না এই এখন আপনার মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে সেই ভাজা মশলাগুলো এখন গুঁড়া করা হচ্ছে। এই যে এখন এগুলি সব একসাথে আপনার আলু ভাজা ডিম ভাজা একসাথে সেই কষানো মশলাই দিয়ে দেওয়া হলো।
এই যে এইদিকে ভাবি রান্না করতেছে আর ওই যে ওইদিকে ভাই খড়ি ছিঁড়তেছে দেখুন এইদিকে ভাই খড়ি ছিঁড়তেছে যখন পানি দিয়ে দেওয়া হলো হ্যাঁ রাইতে আসে না দিনে আসে কত রাইতেই জায়গা কোন এই যখন এটা ডাইকা দেওয়া হলো এটা কিছুক্ষণ সময় সিদ্ধ হবো ভাবি আর হ্যাঁ দেখুন মশলা দিয়ে নামাবো বা আরো মশলা এই যে ও আরো মশলা শুধু মশলা আর তেল দেখুন প্রিয় ভিউয়ার্স আপনার তরকারি মজা না হয় কই যাব ভাবি কিন্তু আজকে আপনাদের স্পেশাল আনকমন একটা রেসিপি রান্না করে দেখাচ্ছে চাইলে কিন্তু আমাদের এই ভেদে ভাবির মতো আপনারাও রান্না করে খেতে পারেন আমি তো দাঁড়াটা বলবো ভাবি আপনার তো পিড়া ভেঙে যাবো গা যে ফিটনা দিছেন এই দেখুন সেই কাঙ্ক্ষিত মশলা আপনার দিয়ে দিল আসলে এই মশলাটা দিলে আপনার কি হয় তরকারিটা ঘ্রাণ ছড়ায় এই দেখুন একদম ঘ্রাণ হয় তরকারিটা আপনার প্রিয় ভিউয়ার্স আজকের আমাদের এই ভেদে বৌদির বা ভেদে ভাবির হাতের এই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর প্রতিনিয়ত এরকমের নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ডাইকা দেওয়া হইলো আর কিছুক্ষণ জাল হলেই নামিয়ে ফেলা হবে বাহ ভাবে হয়ে গেছে হ্যাঁ এই দেখুন নামানো হয়ে গেল বাহ অসাধারণ ভাবে সে হয়েছে সেই আচ্ছা তাহলে ভাবি আজকের মতো আসি দেখাবো অন্য একদিন তাহলে দেখাবো অন্য একদিন আসি আপনি ভাত পাক করেন তারপর আমরা খাওয়া দাওয়া করি